আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থী মারা যাওয়ার কথা কোনো মামলায় স্পষ্ট বলা হয়নি। এমনকি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ প্রকাশ্যে পুলিশের গুলিতে নিহত হলেও মামলার এজাহারে তা এড়িয়ে যাওয়া হয়। উল্টো আন্দোলনকারীর ছোড়া গুলি ও ইটপাটকেলের নিক্ষেপে সাইদ মারা গেছেন বলে মামলায় দাবি করা হয়েছে। বিভিন্ন থানায় দায়ের হওয়া অন্তত ৭০ মামলার এজাহার বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে। কোটা সংস্কার আন্দোলনের নানা কর্মসূচি ঘিরে গত ২৪ ঘন্টায় ঢাকায় আরও ১৪টি মামলা হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলার সংখ্যা ২৪৩টি, আর সারা দেশে মামলা হয়েছে অন্তত ৬০০টি। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১০ সহস্রাধিক মানুষকে। স্বজন ও বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, আন্দোলন ও পরে সহিংসতার ঘটনায় সারা দেশে এ পর্যন্ত নিহত হয়েছেন ২০৮ জন। তবে সরকার এ পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যদিও শনিবার আন্দোলনকারীরা ২৬৬ জন নিহতের তালিকা প্রকাশ করে। এ ব্যাপারে আইনজীবী ডক্টর শাহদিন মালিক সমকালকে বলেন, ফৌজদারি বিচার ব্যবস্থা এখন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। বিচার ব্যবস্থা হবে পক্ষপাতমূলক। সরকার যাদের বিরোধী দল মনে করে এটি তাদের শায়েস্তা করার একটি ব্যবস্থা। এজন্য প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে বেছে বেছে মামলা নেওয়া। সীমিত গণতন্ত্রের দেশে জবাবদিহি থাকে না। এতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের মর্জি মাফিক কাজ করার সুযোগ পায়। এ ঘটনায়ও পুলিশ খেয়াল খুশি মতো মামলা নিচ্ছেও না। অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন বলেন, মামলা গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ ও কথোপকথন বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত করা হচ্ছে। সহিংসতায় যারা জড়িত তারা বিএনপি জামাত সহ অন্য দলের নেতাকর্মী হলে পুলিশের কিছু করার নেই। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী জিহাদ হোসেন, ফুটপাতের দোকানি মোহাম্মদ শাহজাহান নাজমুল কাজী, রাব্বি আলম পাভেল ও মিষ্টি দোকানের কারিগর মোহাম্মদ শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে মামলার ব্যাপারে কথা হলে এর মধ্যে 4টি পরিবার বলছে মামলা করতে আগ্রহী নন তারা, আর একটি পরিবার শিগগিরই মামলা করবে বলে জানায়। ২১ জুলাই শেরেবাংলা নগর থানায় শিক্ষার্থীদের আসামি করে মামলা করেন এসআই আখতারুজ্জামান। মামলায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদ আহমেদ, আহমেদুল কবির, সৌরভ, শাহরিয়ার, মুজাহিদুল ইসলাম, আলতাফ, সেলিম রেজা সহ ২০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, ২১ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটকে রাস্তা অবরোধ করা হয়। তাদের ছোড়া ইটের আঘাতে ২ পুলিশ সদস্য আহত হন। বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার গত ১৯ জুলাই রামপুরা থানায় মামলা করেন। পুলিশ এজাহারে উল্লেখ করে, ১৭ জুলাই বিটিভির 4টি গেট ভেঙে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এসআই ফাহাদ হোসেন বাদী হয়ে ২১ জুলাই মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুস সালাম সহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ৭০০ থেকে ৭৫০ জনকে আসামি করা হয়েছে। মোহাম্মদপুর থানার এসআই মধুসূদন মজুমদারের করা একটি মামলার এজাহারে ৫৩ জন ছাড়াও অজ্ঞাত ১,০০০ থেকে ১,২০০ জনকে আসামি করা হয়েছে। এই থানায় পুলিশ বাদীর কয়েকটি মামলা পর্যালোচনা করে দেখা গেছে, আসামিদের হাতে লাঠিসোঁটা, লোহার রড, ইট পাটকেল সহ দেশি অস্ত্রের কথা বলা হয়েছে। এছাড়া রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সাধারণ মানুষ বা ভুক্তভোগীর করা এজাহারেও কিছু অংশে অভিন্ন কথা রয়েছে। এজাহার বিশ্লেষণ করে আরও জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণ ও সরকারি সম্পদ রক্ষা করতে চাইনিজ রাইফেল ও শটগানের গুলি ছোঁড়ে পুলিশ। অনেক মামলার এজাহারে সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস নিক্ষেপের কথা বলা হয়। এসব মামলার বাদী পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।